নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা খুব সুন্দর রান্না নিয়ে এসেছি। এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগে। রান্নাটা করতে আমি মটর ডাল নিয়েছি, মটর ডালটাকে ভিজিয়ে নিয়েছি। এটা ঘন্টা 2 ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি টমেটো, আদা, জিরে আর লঙ্কা। মটর ডালটা আমি বেটে নেব। মটর ডালটা আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ডালটা আমি ভালো করে ফেটিয়ে নেব। ওলটা আমি ছোট ছোট টুকরো করে ওলটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে রান্নাটা আমি শুরু করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলেই রান্নাটা করব। শুরুতেই আমি ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি বড়া করে নেব। আমি হাত দিয়েই করছি, আপনারা না পারলে চামচ দিয়ে করবেন। এইভাবে আমি বড়াগুলো সব ভেজে তুলে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নেব। এইবারে ওই তেলেই আমি যে ওলটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই ওলটাকে একটু ভেজে নেব। আমি ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ। ওলটা অল্প একটু নেড়ে নিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। গ্যাসের আঁচটা মাঝারি আঁচে রেখে আমি এবার দিয়ে দেব ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি ধুয়ে মুছে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব প্রথমেই টমেটোগুলো। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হওয়ার মধ্যেই আমি জিরে, আদা আর লঙ্কাটা বেটে নেব। আমার টমেটোটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জিরে, আদা আর লঙ্কা বাটা। মশলাটা একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালোই তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। ওলটা একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে রেখেছি আর বড়া ভাজাতেও আমি একটু লবণ দিয়ে ভেজেছি, সেই হিসেবে আমি একটু পরিমাণ মতো লবণটা দিচ্ছি। তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই ভালো লাগে, তাই লবণটা সেই হিসেবেই আমি দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি চিনি। লবণ, ঝাল, মিষ্টি এগুলো আপনারা যেরকম খাবেন সেই রকমই দেবেন। এটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আর খেতেও ভীষণ মুখরোচক। এটা ভাত, রুটি, পরোটা সবেতেই খুব ভালো লাগবে। আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব। মশলাটা আমার পুরোই কষানো হয়ে গেছে। তেল ছাড়ো ছাড়ো হয়ে গেছে একদম। আমি আর মশলাটা কষাবো না। এবারে আমি যে জল গরম করে রেখেছি সেই জলটা দিয়ে দেবো। জলটা আমি একটু বেশিই দিলাম, কারণ এরপরে এর মধ্যে আমার ভেজে রাখা ওলটা পড়বে, আবার বড়াগুলো পড়বে, সেই জন্য ঝোলটা পুরোটাই টেনে নেবে। আগামী দিনেও যদি আমার রান্না দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রান্না যদি আপনাদের আমার হাত থেকে দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি চেষ্টা করব সেই রান্নাটা আপনাদের করে দেখানোর জন্য। এবারে ঝোলটা আমার ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলগুলো। আগে ওল দিয়ে খুব ভালো মতো ফুটে গেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াটা দিয়ে আমি খুব বেশিক্ষণ ফুটাবো না, কারণ বড়া দিয়ে বেশিক্ষণ ফুটালে বড়াগুলো পুরো গলে যাবে। বড়াগুলো আমার খুবই খাস্তা হয়েছে আর নরম হয়েছে। ঝোলটা বড়াতেই আস্তে আস্তে টেনে নেবে। সব শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি। আমি 2 চামচ ঘিও দিয়ে দিলাম।
ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যারা খাবেন না তারা দেবেন না, আমি একটু করে দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে নারকেল কোড়া থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, যারা পছন্দ করেন না তারা দেবেন না। আমার রান্নাটা আজকের মতো আমি শেষ করছি, আগামী দিনে আপনাদের পাশে পাবো এই আশা নিয়ে আজকের রান্নাটা আমি শেষ করলাম। ধন্যবাদ।